হিংসা করে কারো সফলতা বা কারো ভালোটা আপনি আটকায় রাখতে পারবেন না। কথাটা কি বললাম বুঝতে পারলেন? আমি হিংসা করতেছি আপনার সাথে, আমার হিংসা করাটা আপনার সফলতা বা আপনার এই সামনে আগায় যাওয়া এটাকে আটকাতে পারবে? পারবে না। আমি হিংসা করলে তখন দেখা যাবে আমারই ক্ষতি হবে, আমি হিংসা করলে আমারই ক্ষতি হবে, আমারই বুকটা জ্বালাফারা করবে, কিন্তু তার সফলতায় সে ঠিকই পৌঁছে যাবে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইয়েরা কত কিছু হিংসা করলো, মিশরের রাজার স্ত্রী কতই না হিংসা করলো, কিন্তু ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার সফলতা থেকে পেছনে রাখতে পারে নাই। এটাও মনে রাখতে হবে। আরেকটা শিক্ষা হলো সন্তানের কথা খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। আমরা আজকাল এমন হয়ে গিয়েছি, আমরা মোবাইলকে যত গুরুত্ব দেই সন্তানের কথাকে তত গুরুত্ব দেই না। কথা কি ভুল বললাম? ঘন্টার পর ঘন্টা আমরা মোবাইলে কথা বলতে পারি, মোবাইলে আমরা অনেক কিছু দেখতে পারি, কিন্তু ছেলে বা মেয়ের 10টা মিনিট মনোযোগ দিয়ে কথা শুনবো, সে কি বলতে চায়, তার মনের আবেগটা কি, এইটা শুনবার সময় আমাদের হয় না। কথা বলেন ঠিক না ঠিক? অনেক ফ্যামিলিতে আছে বাবা মা যারা মোবাইল টিপতেছেন, কিন্তু 24টা ঘন্টার ভেতরে ছেলের সাথে মেয়ের সাথে মনোযোগ দিয়ে 10 মিনিট একটু আলাপ আলোচনা করবে, এই সময়টা আজকে আমাদের মুসলিম সমাজের মা বোনদের নাই। অনেক বাবারও হয় না। বাবা বলে থাকেন, যুক্তি দিয়ে থাকেন, আমি সারাদিন ব্যবসার কাজে থাকি বাহিরে, সারাদিন থাকি দোকানে, সারাদিন থাকি এখানে ওখানে, কিন্তু একটা দিনও, একটা মাস পার হয়ে গেল, বছর পার হয়ে গেল, একটা দিন মেয়েটাকে সামনে নিয়ে বসলো না, ছেলেটাকে সামনে নিয়ে বসলো না যে বাবা তোমার কিভাবে দিনকাল চলছে, আমি তো সারাদিন খোঁজ নিতে পারি না, তুমি কি কি সমস্যার সম্মুখীন হচ্ছ বা তোমার কি কি সমস্যা, এগুলো একটু আমাকে খুলে বলো তো। এটা কি করি আমরা? করি না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা ছিলেন এরকম, প্রত্যেকটা সন্তানকে নজরদারিতে রাখতেন, কার কি সমস্যা, কার কি প্রয়োজন, এটা তিনি দেখতেন। আজকে দুঃখজনক হলো সত্য, এই অবস্থা আমাদের সমাজের হয়েছে। অন্যথায় আপনারা মনে রাখবেন, যেভাবে গাড়ির একটা ব্রেক থাকে না, এই ব্রেক দিয়ে আমরা কি করি, গাড়ি থামাই। আপনি যদি আপনার সন্তানের কথা না শোনেন, আপনার সন্তানের মাথার ব্রেক ফেল হয়ে যাবে। তখন গিয়ে দেখবেন যাই বলবেন, যেটাই বলবেন, এটার বিরুদ্ধে কাজ করবে আপনার সন্তানের ব্রেন। কারণ আপনি তার কথা শোনেন না, তার কথার গুরুত্ব দেন না, তাকে পাত্তাই দেন না। তখন সন্তানও মনে করবে যে আমার বাবা আমার মা আমার কোনো কথার গুরুত্বই দেয় না, সংসারে আমার কোনো মূল্যই নাই, সংসারে আমার কোনো দামই নাই। তখন সে যা ইচ্ছা, যা মনে চাবে তাই করতে